মানুষটা সব সময় মনমরা হয়ে থাকে। হ্যাঁ গোসাই ঠাকুর, কাল শুভ তিথিতে আমাদের এই রাজবাড়িতে রাধা মাধবের প্রতিষ্ঠা হবে। সন্ধ্যাবেলা পালা গানে আসরও বসবে, অনেক গণ্যমান্য অতিথিরাও আসবেন। আপনার গান শুনে যেন তারা খুশি হন। আপনি নিশ্চিন্তে থাকুন বড় কুমার, গোসাই ঠাকুরের গান শুনে সবাই একেবারে মোহিত হয়ে যায়। বলছো? আগে এই তল্লাটে গোসাই ঠাকুরের উপরে আর কেউ নেই। বাহ, তাহলে এই নিন গোসাই ঠাকুর, আপনাকে বায়না দিলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখবেন আমাদের নাটোরের নাম যেন অক্ষুণ্ণ থাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি যে আসরে গান গাই সে আসরের মান এমনিতেই দ্বিগুণ হয়ে যায়। আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমি এমন সুন্দর গান শোনাবো যে এই তল্লাটের মানুষ কশ্চিন কালেও কেউ কখনো শোনেনি। সাধু 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 সাধু। বড় কুমার, তুমি, আমার একটা আর্জি আছে। কি আর্জি? আগে কালকের আসরে পালা গান গাওয়ার একটা সুযোগ যদি আমাকে দেন। বটে, রাজবাড়ির পালাগানের আসরে গানের বায়না চাইতে এসেছে সর্বানন্দ? কি আর করবে বেচারা, ঘরে এত অভাব যে স্থান কাল পাত্র ভুলে এখন গানের বায়না চাইছে। কেমন আপনারা? সর্বানন্দ, এটা তোমার তারাপীঠের মন্দির নয় যে মায়ের নাম গান করবে। আমি রাজবাড়িতে রাধা মাধব মন্দিরের দ্বার উদ্ঘাটনের উপলক্ষে কৃষ্ণ নাম গানের আয়োজন করেছি। এখানে তোমার মায়ের নাম গান চলবে না। তারাপীঠের মন্দির আমার ছোট ভাই দেখাশোনা করে। তুমি মায়ের নাম গান ওখানেই করো, এখানে নয়। তাহলে তুমি এখন এসো সর্বানন্দ, আমরা ওই উৎসবের আলোচনায় ব্যস্ত আছি, একটু এসো। কিন্তু কিন্তু আমাকে যে ডেকে পাঠানো হয়েছে। কে ডেকে পাঠিয়েছে তোমাকে? কে? আমি বরেন্দ্র। ও রানীমা, আমি ডেকেছি সর্বানন্দ মশাইকে। মা তুমি? হ্যাঁ, আমি চাই এই উৎসবে সর্বানন্দ মশাই গান গাইবেন। হ্যাঁ, কিন্তু সর্বানন্দ তো মায়ের নাম গান করে, কৃষ্ণের নাম গান কি করতে পারবে? অপরাধ নেবেন না বড় কুমার, যে মায়ের গান করে সে যে কৃষ্ণের গান করতে পারবে না এমন তো কোনো বিধান নেই। কি বলতে চান কি আপনি? মুড়ি আর মিছরি এক হয় নাকি কখনো? না না, আমি গানকে ওভাবে বিচার করি না। হৃদয়ের ভক্তি দিয়ে গান গায়, তা সে মা কালীর হোক বা কৃষ্ণ। দেখুন, যে শ্যাম সেই তো শ্যামা। আমার কাছে শ্যাম শ্যামার কোনো ভেদ নেই গো। বড় বড় কথা ছাড়ো তো সর্বানন্দ। কৃষ্ণগোপাল গোসাই যেই আসরে গান গায় সেই আসরে অন্য কেউ গাইবার সাহস পায় না। আগে আমি সঙ্গীত ভালোবাসি, প্রতিযোগিতা নয়।
আমি ইতিমধ্যে গোসাই ঠাকুরকে পালা গানের বায়না দিয়ে দিয়েছি, তাই আমাদের মার যখন ইচ্ছে আসরে সর্বানন্দ মশাই গান গাইবেন, তখন অবশ্যই গাইবে দাদা। ছোট, এক আসরে দুজন পালাকারের গান শুনতে অসুবিধে কোথায়? একই সঙ্গে কৃষ্ণগোপাল গোসাইয়ের কীর্তন আর সর্বানন্দ কাকার কৃষ্ণ নাম শোনা তো ভাগ্যের কথা। আমাকে ক্ষমা করবেন, আমি যে আসলে গান গাইব সে আসলে অন্য কেউ গান গাইলে আমার অপমান হবে। এ কি আপনার দম্ভ নয় গোসাই ঠাকুর? না না, আমি কাউকে অপমান করতে চাই না। আমি আসি। দাঁড়ান, নাটোরের রাজ পরিবার কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না, আপনিও ফিরে যাবেন না। তাছাড়া মায়ের ইচ্ছের অমর্যাদা আমি কখনো করতে পারি না। আমারও ইচ্ছে আপনি এই আসরে গান গাইবেন। দাদা, দাদা, এতে তোমার কোনো আপত্তি আছে? আপত্তিটা আমার নয়, গোসাই ঠাকুরের। গোসাই ঠাকুর, আমার ভাই এবং আমার মা যখন চাইছেন সর্বানন্দ এই আসরে গান গাইবে, আপনি কি বলেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওনারা যখন চাইছেন তখন আমি আর আপত্তি করি কেন? তবে আমার একটি নিবেদন আছে। হ্যাঁ, বলুন। আসরে সর্বানন্দকে গান গিয়ে আমায় পরাস্ত করতে হবে। মক্ষম প্যাচ দিয়েছে গোসাই। কি সর্বানন্দ, পারবেন আমায় গানে হারাতে? আমার বিশ্বাস আপনি পারবেন সর্বানন্দ মশাই। আমি চাই আপনি এমন এক পালা বাঁধুন যাতে আমাদের সবার মন ভরে যায়। জয়কালী দিদির কাছে বায়না ধরলে জয়কালী দিদি ঠিক রাজি হবে। দিদি, কি হয়েছে ভাই? এত আম কোথায় পেলি? সরলা মাসির বাগানে তো বেশ আম গাছ আছে, কাল ঝড়ে তো সব আম মাটিতে পড়ে গিয়েছিল। তাই? হ্যাঁ রে ভাই, আমি মাসির কাছ থেকে এগুলো চেয়ে এনেছি। এগুলো শুকিয়ে আম তেল করব, শাক দিয়ে ভাতের সঙ্গে আম তেল মেখে খেতে খুব ভালো লাগবে। তুই খাবি তো ভাই? খুব খাবো। তুই খুব ভালো দিদি। কি ব্যাপার বলতো ভাই, আজ দিদিকে এত আদর দিচ্ছিস, মতলবটা কি? আমি কালীতলা যাব দিদি। ঠিক ধরেছি, মতলব এটাই ভাই এসেছে দিদির কাছে। তাহলে যাই। ভাই, তুই এখন কি যাবি? মা ঘরে ঘুমোচ্ছে আর বাবা এসে পড়লো বলে। বাবাকে খেতে দেওয়ার সময় মা যদি দেখে তুই ঘরে নেই, তাহলে তো খুব রাগ করবে। লক্ষ্মী দিদি, আমার কালীতলা যেতে খুব ইচ্ছা করছে, তুই একটু মাকে বুঝিয়ে বলিস। মাকে বোঝানো হচ্ছে বড় মুশকিল ভাই, মা তো তোকে বারবার বারণ করেছে এদিক ওদিক না যেতে। আমি তো এদিক ওদিক যাচ্ছি না, আমি তো কালীতলায় যাচ্ছি। কতদিন কালীমাকে দেখি না, কালীমাকে পেন্নাপ করে চলে আসবো। ও দিদি, যাই না, তুই মাকে বোঝালে মা ঠিক বুঝবে। এমন বায়না তুই করিস না। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। বাবার আসার আগেই কিন্তু আমি তোকে ঘরে দেখতে চাই। আসবো গো আসবো। আমি যাই দিদি। কালিমাকে দেখতে ভাইয়ের মন চেয়েছে, ওকে কি আর আটকানো যায়? গো, আমি তোমায় দেখেছি, আকাশের মাঝে তুমি তারা হয়ে ফুটে আছো। আহা, মহা